জঙ্গলে বাস করে এমন এক রহস্যময় সম্প্রদায় করোয়ে। সভ্যতার কাছ থেকে অনেক দূরে থাকা এক বিভ্রান্তের গল্প। এদের জীবনযাত্রা এমনই, এদের জীবনযাত্রা শুনলে গা শিউরে উঠবে। এরা এমন একটি সম্প্রদায় যারা মানুষের মাংস খায়, সেটা হোক তার মা এবং বাবা ও আত্মীয় স্বজন বা প্রিয়জন। আমরা মাথাটি কেটে ফেলি, এরপর পুরো শরীর কেটে পেটের ভেতর থেকে তার নাড়িভুঁড়ি বের করে আনি। কিন্তু কেন তারা ভয়ঙ্কর হয়ে উঠল? আজ আমরা প্রবেশ করব করের এই শ্বাসরুদ্ধকর দুনিয়ায়। কিভাবে এদের জীবনযাত্রা, কীভাবে জীবন কাটে, যেখানে প্রতিটি মুহূর্ত রহস্যময় ঘেরা। করোয়াই সম্প্রদায় ইন্দোনেশিয়ার পাপুয়া নিউগিনি অঞ্চলের গহীন জঙ্গলে বাস করে। তাদের বাড়ি মাটির ওপরে নয়, বরং 50 থেকে 120 ফুট উঁচুতে গাছের ডালে তৈরি করা হয়। তারা বিশ্বাস করে গাছের ওপরে থাকার ফলে তারা খাখোয়া বা অশুভ আত্মা এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পায়। এছাড়া উচ্চতায় থাকার কারণে বন্যার পানি এবং শত্রুদের আক্রমণও এড়ানো যায়। তাদের বিশ্বাস গাছ হলো পৃথিবী এবং আকাশের সংযোগস্থল। এই গাছের ডালে ঘর বানিয়ে তারা দেবতাদের কাছাকাছি থাকে। তাদের সবচেয়ে উঁচু ঘরটি প্রায় 160 ফুট উপরে। তাদের ঘর বানানোর পদ্ধতিও চমৎকার। এই বাড়িগুলো বানাতে তারা বাঁশ, কাঠ, পাম গাছের পাতা এবং পাম গাছের ছাল ব্যবহার করে। ছালটি বিশেষভাবে পানি প্রতিরোধক এবং ঝড়ো বাতাসেও টিকে থাকে। করোয়াইরা এখনও প্রস্তর যুগে বাস করছে। তারা শিকারের জন্য নিজেরাই তীর, ধনুক, কুড়াল এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করে। তীর বানানোর জন্য তারা বাঁশ, কাঠ এবং পাথর ব্যবহার করে থাকে। বিষাক্ত তীর তৈরি করতে নির্দিষ্ট গাছের রস বা পোকামাকড়ের বিষ ব্যবহার করা হয়, যা শিকারকে দ্রুত অচেতন করতে সাহায্য করে। খাবারের জন্য তারা সম্পূর্ণরূপে জঙ্গলের উপর নির্ভরশীল। সাগো পাম গাছ থেকে সাগো স্টার্চ সংগ্রহ করে নারীরা, যা তাদের প্রধান খাবার। তারা বন্য ফলমূল, শেকড় এবং শস্য সংগ্রহ করে। শিকারে পাওয়া প্রাণীর মাংস বাঁশের মধ্যে ঢুকিয়ে আগুনে ঝলসে রান্না করা হয়। খাওয়া শেষে করোয়াইরা হাড়গুলো ছাদে ঝুলিয়ে রাখে, যা তাদের জন্য বিশেষ স্মৃতি হিসেবে থেকে যায়। এসব হাড় কেবল শিকারের স্মৃতি নয়, বরং তাদের জীবনের আধ্যাত্মিক দিক ও পূর্বপুরুষদের সঙ্গে এক গভীর সংযোগের প্রতীক। তবে মাংস ছাড়াও করোয়াইদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে সাগো লার্ভা। জঙ্গলের প্রতিটি উপাদান, বিশেষ করে সাগো পাম গাছের প্রতিটি অংশের রয়েছে নানা ব্যবহার। সাগো পাতার কাঁটাগুলো দিয়ে কিশোর ছেলেরা অস্থায়ী তীর তৈরি করে, যা শিকার কিংবা অনুশীলনের জন্য ব্যবহৃত হয়। তাদের ট্রি হাউসের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ ব্যবস্থা। বারান্দায় ওঠার জন্য একটি মই থাকে। উপরের খুঁটির নড়াচড়া দেখে তারা সহজেই বুঝতে পারে তাদের বাড়ির কাছে কেউ আসছে কিনা। কিন্তু সবকিছু এতটাও শান্তিপূর্ণ না। করোয়াই উপজাতির লোকেরা একটি গভীর এবং রহস্যময় বিশ্বাসের উপর তাদের সমাজ গড়ে তুলেছে। তাদের মতে অজানা কোনো রোগ বা অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী হলো খাখোয়া। খাখোয়া হলো এক ধরনের অশুভ আত্মা, যারা মানুষের রূপ ধারণ করে এবং বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্য হিসেবে ছদ্মবেশ নেয়। খাখোয়াদের মূল লক্ষ্য হলো গোত্রের মানুষের আস্থা অর্জন করা, যাতে পরে তারা তাদের হত্যা করতে পারে। করোয়াই সমাজে এমন কাউকে খাখোয়া হিসেবে সন্দেহ করা হলে তার জন্য অপেক্ষা করে একটি ভয়ঙ্কর পরিণতি। গোত্রের লোকেরা ওই ব্যক্তিকে হত্যা করে তার মাংস খায়। আপনি যে মানুষটি হত্যা করেছেন তাকে কি আগে থেকে চিনতেন? হ্যাঁ, সে আমার বন্ধু ছিল, আর সে আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। তারা দাঁত, চুল এবং নখ ছাড়া সবকিছুই খায়। প্রথমে আমরা মাথাটি কেটে ফেলি, এরপর পুরো শরীর কেটে পেটের ভেতর থেকে তার নাড়িভুঁড়ি বের করে আনি। দুই পাশ থেকে পাঁজরের হাড় কেটে ফেলি, এরপর আমরা হাত আর পা কাটি। তাদের বিশ্বাস এই আচার তাদের গোত্রের বাকি সদস্যদের সুরক্ষা দেয় এবং তাদের ওপর থেকে দুষ্ট আত্মার অভিশাপ দূর করে। করোয়াই ভাষা সম্পূর্ণ মৌখিক। তাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যা একই সঙ্গে 4-5টি ভিন্ন অর্থ প্রকাশ করে। তারা খুব অল্প শব্দ দিয়েই দৈনন্দিন জীবনের সবকিছুই প্রকাশ করে। তাদের ভাষার একটি মজার দিক হলো তারা সংখ্যা বলতে খুব বেশি কিছু জানে না। 1, 2 এবং অনেক, এই তিনটি তাদের সংখ্যা। এছাড়া করোয়াইদের একটি শখের বিষয় হলো বাদুড়ের ডানার হাড় ব্যবহার করে নাকের গয়না তৈরি করা।
তাদের চারপাশের প্রকৃতি থেকে যা কিছু আকর্ষণীয় রয়েছে তারা তা সংগ্রহ করে এবং নিজেদের সাজগোজের জন্য ব্যবহার করে। 1970-এর দশকের শেষ অবধি কোরওয়াই সম্প্রদায় জানতই না যে তাদের মতো পৃথিবীতে আর কোনো মানুষ রয়েছে। এই বিচ্ছিন্ন প্রাচীন সম্প্রদায়টি আজও পৃথিবীর এক প্রান্তে নিজেদের ইতিহাস, বিশ্বাস এবং জীবনধারা মেনে চলে। তাদের এই শ্বাসরুদ্ধকর জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অজানা কোণে আজও লুকিয়ে আছে এক ভিন্ন পৃথিবী, যা আমাদের কল্পনাকেও হার মানায়।